আপনারা প্রায় সিনেমায় অভিশপ্ত পুতুলের সম্পর্কে শুনেছেন, কিন্তু ফ্লোরিডার ইস্ট মার্টেলো মিউজিয়ামে আসলে এরকমই একটা সত্যিকারের অভিশপ্ত পুতুল রয়েছে, যার কারণে বহু মানুষকে নানান ভৌতিক ঘটনার সম্মুখীন হতে হয়েছে। আর সেই পুতুলের নাম হলো রবার্ট। এখন প্রশ্ন হলো, কে এই রবার্ট, আর কি করে সে মানুষকে বিপদে ফেলে? আজ আমি আপনাদের এই রবার্ট নামের পুতুলটার ব্যাপারে সবিস্তারে বলবো, তাই আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত মন দিয়ে শুনতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি অর্ক। আপনাদের সবাইকে রহস্যধারা চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগতম। প্রতি রবিবার রাত 8টায় এখানে আমি আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর রহস্যময় সব সত্যি ঘটনা। যদি আপনারা ভবিষ্যতেও এরকম আরও সত্যি ঘটনা শুনতে চান, তাহলে তাড়াতাড়ি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকুন। চলুন এবার তাহলে শুরু করা যাক আজকের এই রহস্যময় এপিসোড। 1906 সালে বাহামার একজন চাকর রবার্ট ইউজিন অটো নামের একটা 6 বছরের শিশুকে তার জন্মদিনে একটা পুতুল উপহার দিয়েছিল। কথায় বলে যে বাহামার ওই চাকরটা কালো জাদু ও ডাকিনী বিদ্যায় পারদর্শী ছিল এবং তার সাথে রবার্টের পরিবারের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। রবার্টকে তিনি যেই পুতুলটা উপহার দেন সেটা অবিকল রবার্টের মতনই দেখতে ছিল, আর সেই পুতুলের নাম রবার্ট নিজেই দিয়েছিল রবার্ট দ্য ডল। পুতুলটা ছিল তার প্রাণের থেকেও প্রিয়। রবার্ট এই পুতুলটাকে তার সেরা বন্ধু হিসাবে ভাবতে শুরু করে এবং সে এই পুতুলটাকে পুতুল নয়, সত্যিকারের মানুষ হিসাবে ভাবতে শুরু করে। রবার্ট পুতুলের সঙ্গেই খেলত এবং তাকে নিয়েই ঘুমোতে যেত। রবার্ট বিশ্বাস করতে শুরু করে যে সেই পুতুলটা তার সঙ্গে কথা বলছে। পরবর্তীকালে ইউজিন পরিবার অভিযোগ করেছিল যে পুতুলটার মধ্যে ভৌতিক কোনো ব্যাপার রয়েছে। রবার্টের বাবা মা বলেছিলেন তারা প্রায়ই ছোট্ট রবার্টকে পুতুলটার সঙ্গে কথা বলতে শুনত এবং পুতুলটাও তার ছেলের কথায় উত্তর দিত। যদিও তারা প্রথমে মনে করত যে রবার্ট পুতুলের হয়ে গলার স্বর পরিবর্তন করে উত্তর দিচ্ছে, কিন্তু পরবর্তীকালে তারা বিশ্বাস করতে শুরু করে যে পুতুলটা সত্যিই কথা বলতে পারে। রবার্টের মা বাবা আরও দাবি করেন যে সেই পুতুলটা বাড়িতে থাকার পর থেকেই তাদের বাড়িতে বিভিন্ন অপ্রাকৃতিকর ঘটনা ঘটতে শুরু করে। এদিকে রবার্টও লক্ষ্য করে যে মাঝে মাঝেই তার ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো হয়ে যায়। রবার্ট যখন তার বাবা মাকে বলতো যে সে এইসব করেনি, বরং পুতুলটাই এইসব করেছে, কিন্তু তার বাবা মা তার কথা বিশ্বাস করতেন না এবং তাকে এই নিয়ে অনেক বকাঝকা করত। একদিন রাতে রবার্ট লক্ষ্য করল যে পুতুলটা একটা চেয়ারে বসে তার দিকে তাকিয়ে আছে এবং তারপর ঘরের জিনিসগুলো শূন্যে উঠতে শুরু করলো এবং ঘরের দরজা জানলাগুলো বারবার খুলতে এবং বন্ধ হতে শুরু করে। এই দেখে রবার্ট চিৎকার করে ওঠে এবং সঙ্গে সঙ্গে রবার্টের বাবা মাও তার ছেলের চিৎকার শুনে তার ঘরে চলে আসে, কিন্তু বাবা মার ঘরে আসার আগেই সব কিছু আবার আগের মতো শান্ত হয়ে যায়। এইভাবেই দিনের পর দিন চলতে থাকে। এদিকে বাড়ির আশেপাশের প্রতিবেশীরাও রবার্টের পরিবারকে অভিযোগ করতে শুরু করে যে রবার্টের ঘর থেকে প্রায়ই অদ্ভুত রকমের আওয়াজ ভেসে আসে। আসলে রবার্টের বাড়ির সাথে সাথে তার প্রতিবেশীদের সঙ্গেও নানান রকম ভীতিকর ঘটনা ঘটতে থাকে। তারা কখনো সেই ছোট্ট রবার্টের পুতুলটাকে জানলার দিকে বসে থাকতে দেখত, আবার তারা জানলা দিয়ে দেখতে পেত যে সেই পুতুলটা ঘরের মধ্যে হেঁটে চলে বেড়াচ্ছে। এরপর একদিন রবার্টের পরিবার পুতুলটাকে একটা বাক্সে বন্দি করে রাখেন এবং তারপর থেকেই এইসব ভুতুড়ে ঘটনাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে রবার্ট বড় হয় এবং বিয়ে করে তার স্ত্রীর সাথে একটা নতুন বাড়িতে চলে যায়। যাওয়ার সময় রবার্ট
তার এই প্রিয় পুতুলটাকেও তার সঙ্গে নতুন বাড়িতে নিয়ে যায়। নতুন বাড়িতে রবার্ট পুতুলের জন্য আলাদা একটা ঘর তৈরি করে দেয়, যদিও এতে তার স্ত্রী খুব একটা খুশি হননি। তিনি এই পুতুলটার সাথে রবার্টের সম্পর্কটা নিয়ে একটু বিরক্তই ছিলেন। 1974 সালে রবার্টের মৃত্যুর পর তাদের বাড়ি অন্য একটা পরিবার কিনে নেয়, যদিও পুতুলটা তখনও সেখানেই ছিল। অনেকে নাকি ওই বাড়ির ছাদে পুতুলের হাঁটা চলা এবং মাঝে মাঝে অট্টহাসির শব্দ শুনতে পেত। বাড়িময় সেই ভুতুড়ে পুতুলটা নাকি ঘুরে বেড়াতো। অনেকে আবার বলতো কেউ এই পুতুলের সামনে তাকে বা রবার্টকে অপমান করে কথা বললে পুতুলের মুখের হাবভাব পাল্টে যেত। রবার্টের মৃত্যুর পরেও 20 বছর ওই বাড়িতে ছিল সেই পুতুলটা। তারপর সেই পুতুলটাকে ইস্ট মার্টেলো মিউজিয়ামে দান করে দেওয়া হয়। পুতুলটাকে মিউজিয়ামে রাখার পর মিউজিয়ামের কর্মীরা দাবি করেছিলেন যে পুতুলটা মিউজিয়ামে আসার পর থেকেই সেখানে অনেক অদ্ভুত ঘটনা ঘটছে। অনেক সময় কাচের বাক্সে রাখা পুতুলটা ছাড়া বাকি সব জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে মিউজিয়ামে পড়ে থাকতে দেখা যেত, এবং মাঝে মাঝেই সেই বাক্সের মধ্যে থেকে একটা শিশুর কান্নার শব্দ শোনা যেত। কিন্তু এত কিছুর পরেও মিউজিয়াম কর্তৃপক্ষ সেই পুতুলের জন্য আলাদা একটা কেবিন তৈরি করে দেয়। বলা হয় যে পুতুলের অনুমতি ছাড়া সেখানে ছবি তোলা হলে এই পুতুল তাকে অভিশাপ দিয়ে দিত। মিউজিয়ামের দর্শকদের অনেকে দাবি করেছিল যে তারা যখন পুতুলটার ছবি তোলার চেষ্টা করেছেন সেই মুহূর্তে তাদের ক্যামেরাগুলো কাজ করা সব বন্ধ করে দিয়েছিল, এবং মিউজিয়াম থেকে বেরোনোর পর আবার তাদের ক্যামেরা নিজের থেকেই নাকি ঠিক হয়ে গিয়েছিল। অর্থাৎ রবার্ট কিন্তু চায় না তার ছবি তোলা হোক। রবার্ট দ্য ডল হলো একটা গল্প, একটা কিংবদন্তি, যা বহু মানুষের মনে ভয় এবং রোমাঞ্চ তৈরি করেছে। এটা শুধুমাত্র একটা পুতুল নয়, বরং এটা একটা রহস্যময় সত্তা, যা তার সাথে জড়িত বহু ঘটনার কারণে এখনো পর্যন্ত বিখ্যাত হয়ে আছে। তো বন্ধুরা, আজকের ঘটনাটা এখানেই শেষ হলো। কেমন লাগলো আপনাদের এই ঘটনাটা সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কাছেও কোনো রোমহর্ষক সত্যি ঘটনা থাকে তাহলে সেগুলি আপনারা আমাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে শেয়ার করতে পারেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। আবার আসবো আগামী এপিসোডে একটা নতুন সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।